ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাকে অপবিত্র করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই অভিযোগকে সামনে রেখে সেই মূর্তিতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করলেন ভারতীয় জনতা পার্টির SC ST OBC মোর্চার জেলা শাখা। আর এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেল 4টায় রায়গঞ্জের ফোয়ারা মোড়ে অবস্থিত ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির সামনে এই কর্মসূচি পালন করে বিজেপি। প্রসঙ্গত, মঙ্গলবার প্রশাসনিক সভা করতে রায়গঞ্জে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বকুলতলা মোড় থেকে রায়গঞ্জ স্টেডিয়ামের সভাস্থলে পায়ে হেঁটে যাওয়ার সময় ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, রাজবংশী সমাজের প্রাণপুরুষ পঞ্চানন বর্মার মূর্তিতে শুধু ভোট রাজনীতির কারণেই শ্রদ্ধা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। SC ST মোর্চার পক্ষ থেকে তারিণী কান্ত রায় জানান, তৃণমূল সরকারের আমলে রাজ্যের রাজবংশী সমাজ অবহেলিত, অত্যাচারিত। শুধু ভোটের মুখে রাজবংশী সমাজের মন পেতেই মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। তিনি আর কি অভিযোগ জানিয়েছেন শুনুন। দাদা, আপনার নাম? তারিণী কান্ত রায়। বলছি দাদা, আপনি কি করলেন? আমরা দেখেছি গতকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রায়গঞ্জে এসেছিলেন। রায়গঞ্জে এসে রাজবংশী সমাজের প্রাণপুরুষ পুরোধা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেছেন। অর্থাৎ উনি ভোট রাজনীতির জন্য ঠাকুর পঞ্চানন বর্মাকে মাল্যদান করেছেন সত্য, কিন্তু রাজবংশী সমাজের উত্তরবঙ্গের বেশিরভাগ রাজবংশী সমাজ, তার মুখ থেকে রাজবংশী সমাজের যে বিভিন্নভাবে রাজবংশী সমাজকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, বিভিন্ন সমাজের বিভিন্নভাবে যে অবহেলিত রাজবংশী সমাজ আমরা দেখেছি। যে গত কয়েক বছর আগে আমাদের রাজবংশীর বিধায়ক দেবেন্দ্রনাথ রায়, এখানে আমাদের রাজবংশী নেতা অনুপ রায়, আমরা দেখেছি কালিয়াগঞ্জের সাহেবঘাটাতে বোন ডলি বর্মন পুলিশের হাতে নৃশংসভাবে মৃত্যু হয়েছে, তার গুলিতে মৃত্যু হয়েছে আমাদের মৃত্যুঞ্জয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটা কথাও বলেননি। শুধুমাত্র রাজবংশী সমাজের ভোট করানোর জন্য ঠাকুর পঞ্চানন বর্মাকে মাল্যদান করেছেন। আমরা ভারতীয় জনতা SC মোর্চা আমরা মনে করি যে ঠাকুর পঞ্চানন বর্মাকে মাল্যদান করে এখানকার মাটিকে তিনি অপবিত্র করেছেন। তাই আমরা আজকে এই অপবিত্র মাটিকে গঙ্গা জল এনে ছিটিয়ে শুদ্ধ করলাম। কেন মনে হচ্ছে যে উনি এটা অপবিত্র করলেন? কারণ উনি রাজবংশী সমাজের ইমোশনাল নিয়ে কাজ করতে চাইছেন, কিন্তু রাজবংশী সমাজ সম্পর্কে একের পর এক রাজবংশী সমাজ রাজনৈতিক ভাবে শিকার থেকে শুরু করে ধর্মীয় ভাবে বিভিন্ন ভাবে শিকার হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে তার পক্ষে একটাও কথা বলেননি। আমরা দেখেছি রাজবংশী সমাজের মৃত্যুঞ্জয় পুলিশের হাতে নৃশংস হয়েছে। যখন হাইকোর্টে দাঁড়িয়ে সিট গঠনের রায় দিয়েছিল, তখন সেই সিট গঠনকে বন্ধ করবার জন্য রাজ্য সরকার, তার এই রাজ্যের মমতা ব্যানার্জি, তিনি হাইকোর্টের বিরুদ্ধে সেই সিটের বিরুদ্ধে গিয়ে মামলা করেছেন। আমরা ডলি বর্মনের অত্যাচারিত ডলি বর্মনকে যাকে ধর্ষণ করে মেরে ফেলেছে তাদের আমরা শাস্তি দাবি করেছিলাম। রায়গঞ্জ এবং বালুরঘাটে তো রাজবংশীদের উন্নয়নমূলক প্রকল্প বিভিন্ন ঘোষণা করেছিল। শুধু ভোটের জন্য লোকসভা ভোট এসছে বলে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে। আমরা চাই না, আমরা রাজবংশী সমাজ এটা চাই না। আমরা চাই যারা দোষী রাজবংশী সমাজকে বিভিন্ন ভাবে অত্যাচারিত করছে, বিভিন্ন ভাবে অবহেলিত করছে, রাজবংশী মানুষ আপনাদের সঙ্গে নেই। শুনুন, রাজবংশী মানুষ যদি সঙ্গে না থাকতো, আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের 8টা সিটের মধ্যে 7টা সিটে জিতেছি, এবং তার থেকে সবচেয়ে মূল অবদান হচ্ছে রাজবংশী সমাজ। রাজবংশী সমাজ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, কিন্তু তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, লোকসভা এসছে, তাই তিনি রাজবংশী সমাজের মন ভুলানোর জন্য উত্তরবঙ্গে বেরিয়েছেন। ইউনিভার্সিটি করেছেন, কিন্তু আপনি যদি দেখেন যে ইউনিভার্সিটির যে স্ট্রাকচার, তার যে স্ট্রাকচার সেটা কি ঠিক করেছেন? স্বচ্ছভাবে সেখানকে নিয়োগ হচ্ছে এরকম ভাবে, অর্থাৎ শুধু ইউনিভার্সিটি করে দিলে, বড় বড় বিল্ডিং করে দিলে সেখানে রাজবংশী সমাজের উন্নয়ন করা যায় না। রাজবংশী সমাজের আপামর একদম নিচু স্তরের মানুষদের উন্নয়ন করতে হবে। কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। যদিও এই ঘটনাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি অপমানকর বলে মন্তব্য করে তীব্র বিরোধিতা করেন রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক জানান, গতকালের মুখ্যমন্ত্রীর সভায় ও যাত্রা পথে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে বিজেপি ত্রস্ত, এই কারণেই তাদের এই ভিত্তিহীন কর্মসূচি। তিনি এই বিষয়ে আর কি বলেছেন শুনে নেব। দাদা, কালকে মুখ্যমন্ত্রী রায়গঞ্জ সফরে এসে ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। আজকে বিজেপির SC ST সেল, OBC সেল এরা গঙ্গাজল ছিটিয়ে সেই মূর্তিকে
পবিত্র করলো, অস্পৃশ্য হয়ে গেছে মূর্তি, কি বলবেন? কালকে রায়গঞ্জের রাজপথে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছিল। পুরা রায়গঞ্জ কালকে মমতাময়ী হয়ে উঠেছিল। সেটা দেখে বিজেপিরা ঘাবড়ে গিয়েছেন। অ্যাকচুয়ালি তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। তো বিজেপি আপনারা জানেন, হ্যাঁ, যারা সবসময় সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে, ধর্মের সুশ্রী দিয়ে রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে। তো আজকে যখন মমতা ব্যানার্জির কে দেখার জন্য লোকের যেই হিসাবে উন্মাদনা আর যেই হিসাবে লোক আবেগ প্রকাশ করেছেন, তাতে বিজেপি ভয়ভীত হয়ে একটা কোনো গোষ্ঠী সম্প্রদায়ের লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, তারা গঙ্গা জল দিয়ে পঞ্চানন বর্মার মূর্তি নাকি ধুয়েছেন। আসল কথা, তাদের হৃদয়কে আগে গঙ্গা জল দিয়ে ধুতে হবে, কেননা তাদের হৃদয়ের মধ্যে ষড়যন্ত্র রয়েছে। কেননা আপনারা দেখেছেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদ হওয়ার পর তিনি তার সংসদ এলাকায় অদৃশ্য হয়ে থাকেন। ওনার নামে মিসিং ডায়েরি পড়ে। উনি নিজের কর্তব্য ঠিক করে পালন করেন না, লোকের সাথে দুর্ব্যবহার করেন। তো প্রথমে বিজেপির মধ্যে যে জিনিসগুলা খারাপ এলিমেন্টগুলো আছে সেগুলা যাতে যদি ধয়, তাহলে হয়তো কিছুটা হলেও তারা জনগণকে মুখ দেখাতে পারবে। নাহলে এবার সামনে যেটা লোকসভা আসছে আপনি মিলিয়ে দেখে নেবেন। কেননা আজকে সাধারণ জনগণ বুঝে গিয়েছে যে বিজেপি শুধু ষড়যন্ত্রের রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে। যদি কোনো দল যে উন্নয়নমূলক নিয়ে কথা বলে কিংবা মানুষেরকে ভালো পরিষেবা দেওয়ার কথা বলে, তার একটাই দলের নাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির দাবি যে মুখ্যমন্ত্রী তৃণমূলের আমলে রাজবংশীদের কোনো রকম উন্নয়নই হয়নি। আর আজকে বিজেপি দেখুন, এরা জানেনই না, আজকে শিলিগুড়ি সফরে 230টা রাজবংশী স্কুলকে সরকারি বিদ্যালয়ের আওতায় আনা হয়েছে। আর সেখানে যারা শিক্ষকগণ আছে তাদের সকলকে সরকারি বেতনের অন্তর্ভুক্ত আনা হয়েছে। তো আজকে তো রাজবংশী স্কুলকে বিদ্যালয়কে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে সেই জায়গায় তার মানে আজকে রাজবংশীদের জন্য উপকারের কাজ করতেছেন বিজেপি, তার মানে সেই কাজটাকে অপছন্দ করতেছে। তার মানে রাজবংশী সম্প্রদায়কে বিজেপি আলাদাভাবে দেখতেছে যে কেন মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায়ের জন্য এই ধরনের উন্নয়নমূলক প্রকল্প চালু করলেন, কিংবা এই ধরনের বিদ্যালয়কে মান্যতা দিয়ে রাজবংশী সমাজকে একটা পশ্চিমবঙ্গের উন্নয়নের একটা জায়গা করে দিলেন। হ্যাঁ, সেটা নিয়ে বিজেপি ভয়ভীত হয়ে গেছে। এখন এরা কোনো সময় হিন্দু মুসলমানকে লড়ানোর রাজনীতি, এখন দেখুন রাজবংশীকে বিদ্যালয়কে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সেটাও ইনাদের অপছন্দ। ইনাদের অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে মুষ্টিময় কয়েকজন লোক যারা আরএসএস করে, হ্যাঁ, তাদের সেটাই হচ্ছে এদের পরিবার। এরা অন্য কোনো জাতিকে, রাজবংশী বলেন, মথুয়া বলেন, হ্যাঁ, কুর্মী বলেন, আদিবাসী বলেন, এরা কোনোদিন কারো উপকার করেনি। এরা শুধু আরএসএস কিছু নিজের সংগঠনের লোকদেরই উপকার করেন। কেননা আপনারা দেখেন বিজেপির সাংগঠনিকের মধ্যে, হ্যাঁ, কেউ যদি সভাপতি হয় তারা প্রথমে দেখে যে আরএসএস এর সাথে যুক্ত কি যুক্ত না। তো এটা বিজেপি পার্টি আরএসএস এর পার্টি। হ্যাঁ, তো এই পার্টির কাছ থেকে পশ্চিমবঙ্গের জনতা মুখ ফিরিয়ে নিয়েছে, জানে যে পশ্চিমবঙ্গের তারা কোনোদিন উন্নয়ন করতে পারবে না, ডেভেলপমেন্ট করতে পারবে না, তারা ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি করে। হ্যাঁ, সেই জন্য পশ্চিমবঙ্গের জনতার আশীর্বাদ এবার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের উপর আছে। কেননা তারা দেখেছেন বিগত দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি অল্প স্বল্প নিজের সীমিত দায়রার মধ্যে থেকে দেন। লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলেন, উনি চালু করেছেন, 500 টাকা উপজাতিদের 1000 টাকা দিচ্ছেন। আমরা নরেন্দ্র মোদীর মতো উনি প্রতিশ্রুতি দেন না যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকাবেন। তো এগুলা যারা জুমলাবাজির রাজনীতি করে সেটা বেশি দিন চলে না। এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে দর্পণ যে জনগণ বুঝতে পেরেছে একমাত্র যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন করে আর ভালো পরিষেবা দেয়, হ্যাঁ, তার একটাই নাম, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রেখে এবার যেই হিসাবে আমি জনজোয়ার শিলিগুড়ি কুচবিহার থেকে চালু করে, হ্যাঁ, জলপাইগুড়ি, চোপড়া, ইসলামপুর, কালকে রায়গঞ্জ, আজকে মালদার মুর্শিদাবাদে দেখলাম, তাতে মনে হচ্ছে এবার মানে মানুষের মত টোটালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে যাবে। আর পশ্চিমবঙ্গে আপনারা দেখে নেবেন 42টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত